ধর্মীয় স্থাপনা থেকে সমস্ত লাউডস্পিকার অপসারণ করা হয়েছে। মুম্বাই এখন সমস্ত ধর্মীয় স্থানগুলো থেকে লাউডস্পিকার মুক্ত। চলতি বছরের জানুয়ারি মাসে বম্বে হাইকোর্টের জারি করা একটি আদেশ অনুসারে এই পদক্ষেপটি করা হয়েছে। নির্দেশে পুলিশকে শব্দ দূষণের নিয়ম এবং নিয়ম লঙ্ঘনকারী লাউডস্পিকারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। হাইকোর্ট জানিয়েছে যে লাউডস্পিকারের ব্যবহার কোনো ধর্মের অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয় না। অভিযানের মাত্রা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ওই পুলিশকর্তা বলেন, আমরা শহর জুড়ে ধর্মীয় স্থাপনা থেকে প্রায় ১৫০০টি নির্দেশমূলক লাউডস্পিকার অপসারণ করেছি। পুলিশ নিশ্চিত করবে যে এই ধরনের লাউডস্পিকার যেন আবারও না লাগানো হয়। দেখুন পুলিশ কিভাবে লাউডস্পিকার খুলে নিয়ে যাচ্ছে, সেই ছবি সামনে এসেছে। বিজেপি সাংসদ কীর্তি সোমাইয়া বলেন, ৬৫টির মধ্যে ৬৪টি মসজিদে লাউডস্পিকার নামানো হয়ে গিয়েছে। মুম্বাইয়ের পুলিশ কমিশনারকে অভিনন্দন। ৮০০টি মসজিদের মধ্যে ৭৮০টি মসজিদ লাউডস্পিকার বের করে দিয়েছে। আপনাদের এবার শোনাই ওই বিজেপি নেতা, প্রাক্তন বিজেপি সাংসদ কীর্তি সোমাইয়া তিনি কি বলেছেন। इनके अधिकारी को धन्यवाद देता हूं। 65 में से 64 मस्जिद के भोंगे लाउडस्पीकर नीचे आ गए। मुंबई पुलिस कमिश्नर को बधाई। 800 मस्जिद में से लगभग ऐसा मान लो कि 780 मस्जिदों ने लाउडस्पीकर निकाल दिए हैं। पुलिस सभी को परमिशन दे रही है। जो कानून में लिखा है 10 इंच बाय 15 इंच का बॉक्स स्पीकर, हाँ कुछ मुस्लिम पॉलिटिकल लीडर है। আসসালামু আলাইকুম, ইউসুফ রিয়েকশনে সকলকে স্বাগতম। ভারত মুসলিম সম্প্রদায়ের উপর ব্যাপক নির্যাতন ও নিধন, বিভিন্ন ধরনের হয়রানি ঘটনা ঘটছে বলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। বিশেষ করে গুজরাট, দিল্লি, আসাম, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মুসলিমদের বিরুদ্ধে পরিকল্পিত হামলা, মসজিদ মাদ্রাসা উচ্ছেদ, বসতভিটা থেকে উৎখাত, ব্যবসা বাধা, হিজাব খুলে নেওয়া এবং বিভিন্ন অপকর্মের ঘটনা ঘটেছে পূর্বে, এবং ধর্মীয় অধিকার হরণের ঘটনা ঘটেছে। বর্তমানে এখনো তারা মুসলিম নিধনের নকশা নিয়ে কাজ করছে। মুম্বাইয়ের যে ঘটনা, প্রতিটি মসজিদ থেকে লাউড স্পিকার নামে যে মাইক খুলে নেওয়া হচ্ছে, এটি একটি মুসলিম নিধনের একটি নকশার যে বাস্তবায়নের একটি অন্যতম কাজ। এই ইন্ডিয়া যে মুসলিম নিধনের এত জঘন্য কাজ চলছে, এটা নিয়ে বিশ্বের কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। মুসলিম ভাই বোনদের উপর নির্যাতনগুলো যদি আপনি বলতে যান, তাহলে এরা কি করছে? তারা পরিকল্পিতভাবে হামলা ও নির্যাতন চালাচ্ছে, ধর্মীয় অধিকার হরণ করছে, যেমন মসজিদের মাইক খুলে নেওয়া এবং বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা, হিজাব খুলে নেওয়া ও নারীদের হয়রানি করা, বসতভিটা থেকে উৎখাত ও ব্যবসায় বাধা সৃষ্টি করে তাদেরকে হয়রানি করে সামাজিক ও সাংস্কৃতিকভাবে নিপীড়ন চালাচ্ছে। এই পরিস্থিতি থেকে ইন্ডিয়া মুসলিম ভাই বোনদের উপর এখন কিভাবে তারা উদ্ধার হতে পারে, একমাত্র আল্লাহ পাকই জানে। কারণ ইন্ডিয়া যে মুসলিম নিধনে নামছে, তারা মুসলিম হলে তারা বাঙালি, তারা বাংলা ভাষা বললেও বাঙালি, এই বলে তারা বাংলাদেশ পুশব্যাক করছে। আমি একটি ভিডিও করেছিলাম, তাহলে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর বিচার বড় বিচার। লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।